আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের এমন এক ঘটনার কথা শোনাব যা কেবল একটি গল্প নয়, বরং এক জীবন্ত শিক্ষা। এ ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে সামান্য একটি নেক আমল, একটি ছোট সাদকা মানুষের জীবনকে অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করতে পারে। এটি এমন এক সত্য ঘটনা যা ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আপনারা হয়তো ভাবছেন, এ আর এমন কি? কিন্তু বিশ্বাস করুন, এই ঘটনা আপনাদের চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে, আপনাদের হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাদের ঈমানকে আরও সুদৃঢ় করবে ইনশা আল্লাহ। চলুন প্রবেশ করি সেই অলৌকিক ঘটনার গভীরে, যেখানে এক সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল এক কঠিন পরীক্ষা, আর সেই পরীক্ষা থেকে তাকে উদ্ধার করেছিল এক অপ্রত্যাশিত সাদকা। অনেক দিন আগের কথা, এক জনপদে বাস করতেন এক যুবক যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সৎ চরিত্রের অধিকারী। তার দিন কাটত আল্লাহর ইবাদত বন্দেগিতে এবং হালাল রুজি উপার্জনের চেষ্টায়। যদিও তার আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, তবুও তিনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং অভাবীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তার স্ত্রী ছিলেন একজন নেককার নারী, যিনি আব্দুল্লাহর প্রতিটি ভালো কাজে তাকে সমর্থন করতেন এবং ধৈর্য ও সহনশীলতার সাথে সংসারের সকল প্রতিকূলতা মোকাবিলা করতেন। তাদের ছোট্ট সংসারটি ছিল ভালোবাসায় পরিপূর্ণ, কিন্তু দারিদ্র্যের কষাঘাত মাঝে মাঝেই তাদের জীবনে কালো মেঘের ছায়া ফেলত। একদিন আব্দুল্লাহর জীবনে এক কঠিন পরীক্ষা নেমে এলো। তার একমাত্র শিশু সন্তানটি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। সন্তানের এমন অবস্থা দেখে আব্দুল্লাহ ও তার স্ত্রীর চোখে ঘুম হারাম হয়ে গেল। তারা সন্তানের চিকিৎসার জন্য সম্ভাব্য সকল চেষ্টা করতে লাগলেন। স্থানীয় কবিরাজ ও হেকিমদের দ্বারস্থ হলেন, কিন্তু কোনো লাভ হলো না। দিন দিন সন্তানের অবস্থা আরও খারাপ হতে লাগল। আব্দুল্লাহর মনে তখন কেবলই এক চিন্তা, কিভাবে তার সন্তানকে সুস্থ করে তুলবেন। কিন্তু চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন তা তাদের কাছে ছিল না। আব্দুল্লাহর সকল সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল, এমনকি ধার দেনা করার মতো কোনো উপায় ছিল না। আব্দুল্লাহর স্ত্রী, যার চোখে তখন অশ্রুর বন্যা, স্বামীকে বললেন, হে আমার জীবনসঙ্গী, আমাদের সন্তানের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে, আমরা কি আর কোনো উপায় খুঁজে পাব না? আব্দুল্লাহ গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। তার মনে তখন আল্লাহর প্রতি অবিচল আস্থা। তিনি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তিনি সকল ক্ষমতার মালিক। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, এখন কেবল তাঁরই উপর ভরসা। সেই রাতে আব্দুল্লাহ তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। দীর্ঘক্ষণ ধরে তিনি আল্লাহর কাছে সন্তানের সুস্থতার জন্য দোয়া করলেন। তার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। নামাজ শেষে তিনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। তার মনে হল আল্লাহ তাকে কোনো অদৃশ্য ইশারা দিচ্ছেন। পরদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন, যা আছে তার কাছে তা দিয়েই তিনি আল্লাহর পথে সদকা করবেন। যদিও তার কাছে তখন সামান্য কিছু দিরহাম ছাড়া আর কিছুই ছিল না, তবুও তিনি সেই দিরহামগুলো নিয়ে বের হলেন এক অভাবী মানুষের খোঁজে। তার বিশ্বাস ছিল, আল্লাহর পথে দেওয়া সামান্য সদকাও অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। আব্দুল্লাহ যখন জনপদের পথে হাঁটছিলেন, তখন তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। তিনি ভাবছিলেন, এই সামান্য দিরহাম দিয়ে কি হবে? তার সন্তানের জীবন তো অনেক মূল্যবান। কিন্তু তার ঈমান তাকে বলছিল, আল্লাহর কাছে পরিমাণের চেয়ে নিয়ত অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, যেন তার এই ছোট সদকা কবুল হয় এবং তার সন্তানের জন্য তা মুক্তির কারণ হয়। তিনি এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন, যিনি রাস্তার পাশে বসে ভিক্ষা করছিলেন। মহিলাটির চেহারা ছিল অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত। আব্দুল্লাহ আর দেরি না করে তার কাছে গেলেন এবং তার হাতে সেই সামান্য দিরহামগুলো তুলে দিলেন। বৃদ্ধা মহিলাটি অবাক হয়ে আব্দুল্লাহর দিকে তাকালেন এবং তার জন্য মন খুলে দোয়া করলেন। আব্দুল্লাহ এক অজানা শান্তি নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। তার মনে তখন এক নতুন আশা, এক নতুন বিশ্বাস। তিনি জানতেন না, এই ছোট সদকাই তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিতে চলেছে। আব্দুল্লাহ যখন সেই বৃদ্ধা মহিলাকে সামান্য দিরহাম সদাকা করে বাড়ির পথে ফিরছিলেন, তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে সন্তানের অসুস্থতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, অন্যদিকে আল্লাহর উপর ভরসা এবং এই ছোট সাদাকা কবুল হওয়ার এক সুপ্ত আশা তাকে সাহস যোগাচ্ছিল। তিনি জানতেন না, তার এই সামান্য আমলটি
কত বড় পরীক্ষার দ্বার উন্মোচন করতে চলেছে। বাড়িতে ফিরে আব্দুল্লাহ দেখলেন তার স্ত্রী সন্তানের পাশে বসে নীরবে কাঁদছেন। সন্তানের শ্বাস-প্রশ্বাস আরও দুর্বল হয়ে এসেছে, শরীর নিস্তেজ হয়ে পড়েছে। আব্দুল্লাহর বুক ফেটে যাচ্ছিল এই দৃশ্য দেখে। তিনি দ্রুত স্ত্রীর পাশে গিয়ে বসলেন এবং সন্তানের কপালে হাত রাখলেন। সন্তানের শরীর তখন জ্বরে পুড়ছে। আব্দুল্লাহর স্ত্রী হতাশ কণ্ঠে বললেন, আমাদের সন্তান কি আর বাঁচবে না? আল্লাহ কি আমাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন? আব্দুল্লাহ স্ত্রীর হাত ধরে বললেন, এমন কথা বলো না। আল্লাহ কখনো তার বান্দাদের প্রতি মুখ ফিরিয়ে নেন না। তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, এখন কেবল তাঁরই ওপর ভরসা। আমি আজ সকালে কিছু দিরহাম সাদাকা করেছি। হয়তো আল্লাহ আমাদের এই ছোট আমলটি কবুল করবেন এবং এর উসিলায় আমাদের সন্তানকে সুস্থ করে দেবেন। স্ত্রী আব্দুল্লাহর কথা শুনে কিছুটা শান্ত হলেন, কিন্তু তাদের মনে তখনও অজানা আশঙ্কার মেঘ জমেছিল। রাত গভীর হল। আব্দুল্লাহ ও তার স্ত্রী সন্তানের পাশে বসে আল্লাহর কাছে অনবরত দোয়া করতে লাগলেন। একসময় আব্দুল্লাহ ক্লান্তিতে চোখ বুজলেন, কিন্তু তার মন ছিল জাগ্রত। তিনি স্বপ্নে দেখলেন এক নুরানি চেহারার বৃদ্ধ তাকে বলছেন, হে আব্দুল্লাহ, তোমার সাদাকা কবুল হয়েছে। তোমার সন্তানের জন্য আল্লাহর রহমত আসছে। ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। আব্দুল্লাহর ঘুম ভাঙল ফজরের আজানের ধ্বনিতে। তিনি দ্রুত উঠে অজু করে নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি সন্তানের দিকে তাকালেন। অবাক হয়ে দেখলেন সন্তানের জ্বর কিছুটা কমেছে এবং সে আগের চেয়ে কিছুটা শান্ত দেখাচ্ছে। আব্দুল্লাহর মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল। তিনি দ্রুত স্ত্রীকে ডাকলেন এবং তাকে সন্তানের অবস্থার উন্নতির কথা জানালেন। স্ত্রীও সন্তানের পরিবর্তন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু তাদের এই স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। দুপুরের দিকে সন্তানের অবস্থা আবার খারাপ হতে শুরু করল। জ্বর আরও বেড়ে গেল এবং শ্বাস-প্রশ্বাস নিতে তার কষ্ট হতে লাগল। আব্দুল্লাহ ও তার স্ত্রী আবার হতাশ হয়ে পড়লেন। তাদের মনে প্রশ্ন জাগল, তবে কি আল্লাহর রহমত তাদের থেকে দূরে সরে যাচ্ছে? আব্দুল্লাহর স্ত্রী বললেন, আমরা কি ভুল করলাম? আমাদের কি আরও বেশি সদাকা করা উচিত ছিল? আব্দুল্লাহ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর বিচার আমরা বুঝতে পারি না। তিনি যা করেন ভালোর জন্যই করেন। আমাদের ঈমানকে পরীক্ষা করা হচ্ছে। আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর অবিচল আস্থা রাখতে হবে। তিনি আবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, তার সন্তানের সুস্থতার জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সেই দিন সন্ধ্যায় এক অপরিচিত ব্যক্তি তাদের বাড়িতে এলেন। তার হাতে ছিল কিছু দুর্লভ ভেষজ ঔষধ। লোকটি আব্দুল্লাহকে বললেন, আমি স্বপ্নে দেখেছি আপনার সন্তান অসুস্থ এবং আপনার সদাকার উসিলায় আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই ঔষধ নিয়ে। আব্দুল্লাহ ও তার স্ত্রী লোকটির কথা শুনে অবাক হয়ে গেলেন। তারা আল্লাহর কুদরতের কথা ভেবে বিস্মিত হলেন। আব্দুল্লাহ দ্রুত সেই ঔষধ সন্তানের মুখে দিলেন। রাতভর আব্দুল্লাহ ও তার স্ত্রী সন্তানের পাশে বসে রইলেন। তাদের মনে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি, একদিকে ভয়, অন্যদিকে আশা। তারা আল্লাহর কাছে অনবরত দোয়া করতে লাগলেন। ভোরের আলো ফোটার সাথে সাথে তারা দেখলেন সন্তানের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে এসেছে এবং তার শরীর থেকে জ্বর সম্পূর্ণভাবে চলে গেছে। সন্তান চোখ মেলে তাকালো এবং ক্ষীণ কণ্ঠে তার মায়ের নাম ধরে ডাকল। আব্দুল্লাহ ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তাদের চোখে তখন অশ্রু, কিন্তু সে অশ্রু ছিল আনন্দের, শুকরিয়ার। তারা বুঝতে পারলেন তাদের ছোট সাদাকা এবং আল্লাহর উপর তাদের অবিচল আস্থা বৃথা যায়নি। আল্লাহ তাদের ধৈর্য ও ঈমানের প্রতিদান দিয়েছেন। আব্দুল্লাহ ও তার স্ত্রীর চোখে তখন আনন্দের অশ্রু। তাদের সন্তান সুস্থ হয়ে উঠেছে। এ যেন এক অলৌকিক ঘটনা। সেই অপরিচিত ব্যক্তি যিনি ভেষজ ঔষধ নিয়ে এসেছিলেন, তিনি ততক্ষণে বিদায় নিয়েছেন। আব্দুল্লাহ তাকে ধন্যবাদ জানানোরও সুযোগ পাননি। তিনি বুঝতে পারলেন এ ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত, যা তার ছোট সদকার উসিলায় এসেছে। সন্তান সুস্থ হওয়ার পর আব্দুল্লাহর জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। তার ঈমান আরও সুদৃঢ় হল। তিনি আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হয়ে উঠলেন। তিনি উপলব্ধি করলেন, বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে এবং তার পথে সামান্য কিছু দান করলেও আল্লাহ তার বান্দাদের ফিরিয়ে দেন না, বরং তিনি এমন সব উপায়ে সাহায্য করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। আব্দুল্লাহর স্ত্রীও এই ঘটনার পর আরও বেশি ধার্মিক হয়ে উঠলেন।
তারা দুজনেই প্রতিজ্ঞা করলেন তাদের জীবনে যত প্রতিকূলতাই আসুক না কেন তারা আল্লাহর উপর থেকে ভরসা হারাবেন না এবং অভাবীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তাদের এই ঘটনা জনপদে দ্রুত ছড়িয়ে পড়ল। মানুষ আব্দুল্লাহর ধৈর্য, ঈমান এবং তার ছোট সদকার অলৌকিক ফল দেখে বিস্মিত হল। অনেকেই আব্দুল্লাহর কাছে এসে জানতে চাইল কিভাবে তিনি এমন কঠিন সময়েও আল্লাহর উপর অবিচল আস্থা রেখেছিলেন। আব্দুল্লাহ সবাইকে বিনয়ের সাথে বললেন, আল্লাহর রহমত অসীম। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন হতাশ না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং তার পথে দান করতে হবে, কারণ আমাদের প্রতিটি ভালো কাজ, প্রতিটি সদকা আল্লাহর কাছে জমা থাকে এবং তিনি সঠিক সময় তার প্রতিদান দেন। এই ঘটনার পর আব্দুল্লাহর জীবনে আরও অনেক পরিবর্তন এলো। তার আর্থিক অবস্থারও উন্নতি হতে শুরু করল। তিনি কঠোর পরিশ্রম করতেন এবং তার কাজে বরকত আসত। তিনি তার উপার্জনের একটি অংশ নিয়মিত আল্লাহর পথে সদকা করতেন। তিনি জানতেন তার এই সদকা কেবল তার সম্পদকে পবিত্রই করে না, বরং তা তার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথ খুলে দেয়। একদিন আব্দুল্লাহ তার সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন। সন্তানটি তখন সুস্থ ও হাসি খুশি। আব্দুল্লাহর মনে তখন এক গভীর প্রশান্তি। তিনি তার স্ত্রীকে বললেন, দেখো, আমাদের সন্তান আজ সুস্থ। এটা কেবল আল্লাহর রহমত এবং আমাদের ছোট সদকার ফল। আমরা যেন কখনো এই ঘটনা ভুলে না যাই এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখি। কিন্তু আব্দুল্লাহ জানতেন না তার জীবনের পরীক্ষা তখনও শেষ হয়নি। আল্লাহ তার ঈমানকে আরও কঠিনভাবে পরীক্ষা করতে চেয়েছিলেন। এই ঘটনার কিছুদিন পর জনপদে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। ফসল নষ্ট হয়ে গেল, খাদ্যের অভাব দেখা দিল এবং মানুষ অনাহারে মারা যেতে লাগল। আব্দুল্লাহর পরিবারও এই দুর্ভিক্ষের শিকার হল। তাদের ঘরেও খাদ্যের অভাব দেখা দিল। আব্দুল্লাহর স্ত্রী আবার চিন্তিত হয়ে পড়লেন। তিনি আব্দুল্লাহকে বললেন, আমরা কি আবার বিপদে পড়তে চলেছি? আব্দুল্লাহ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমাদের এই বিপদ থেকেও রক্ষা করবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব। আব্দুল্লাহ আবার আল্লাহর পথে সাদকা করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু এবার তার কাছে দান করার মতো কিছুই ছিল না। তার ঘরে যা কিছু ছিল তা দিয়ে কেবল কয়েকদিনের খাবার জুটবে। আব্দুল্লাহ গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। তিনি ভাবছিলেন কিভাবে তিনি এই কঠিন সময়ে আল্লাহর পথে দান করবেন এবং তার পরিবারের জন্য খাদ্যের সংস্থান করবেন। তার মনে তখন কেবলই এক প্রার্থনা, হে আল্লাহ, তুমি সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। আব্দুল্লাহর মনে তখন গভীর চিন্তা। জনপদে দুর্ভিক্ষ চলছে, খাদ্যের অভাব প্রকট, তার নিজের ঘরেও খাবারের সংস্থান সীমিত। এমন পরিস্থিতিতে আল্লাহর পথে সাদকা করার মতো কিছুই তার হাতে নেই। কিন্তু তার ঈমান তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল, আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের নিরাশ করেন না। তিনি ধৈর্য ও আস্থার পরীক্ষা নেন। আব্দুল্লাহ স্থির করলেন তার কাছে যা আছে তা দিয়েই তিনি আল্লাহর পথে দান করবেন। সেই রাতে আব্দুল্লাহ তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন। স্ত্রীও ছিলেন আল্লাহর উপর আস্থাশীল। তিনি বললেন, আমাদের ঘরে যা সামান্য খাবার আছে তা দিয়ে হয়তো আমরা আরও কয়েকদিন চলতে পারব, কিন্তু যদি আমরা এই খাবার আল্লাহর পথে দান করি তাহলে আল্লাহ হয়তো এর চেয়ে উত্তম প্রতিদান দেবেন। আব্দুল্লাহ স্ত্রীর কথায় সাহস পেলেন। তারা দুজনেই সিদ্ধান্ত নিলেন তাদের ঘরে যা অবশিষ্ট আছে তা তারা অভাবীদের মধ্যে বিলিয়ে দেবেন। পরদিন সকালে আব্দুল্লাহ তার ঘরে থাকা শেষ কয়েকটি রুটি এবং সামান্য কিছু খেজুর নিয়ে বের হলেন। তার মন তখন এক অদ্ভুত শান্তিতে ভরেছিল। তিনি জানতেন তিনি যা করছেন তা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই। তিনি জনপদের পথে হাঁটতে লাগলেন, এমন একজন অভাবী মানুষের খোঁজে যার প্রয়োজন সবচেয়ে বেশি। হাঁটতে হাঁটতে তিনি জনপদের এক প্রান্তে এসে পৌঁছালেন। সেখানে তিনি এক জীর্ণ কুটিরের সামনে এক বৃদ্ধ দম্পতিকে দেখতে পেলেন। তাদের চোখে ছিল গভীর ক্ষুধা ও হতাশার ছাপ। আব্দুল্লাহ তাদের কাছে গেলেন এবং তার হাতে থাকা রুটি ও খেজুরগুলো তাদের হাতে তুলে দিলেন। বৃদ্ধ দম্পতি আব্দুল্লাহর দিকে অবাক হয়ে তাকালেন। তারা বিশ্বাস করতে পারছিলেন না যে এই কঠিন সময়েও কেউ তাদের জন্য খাবার নিয়ে এসেছে। বৃদ্ধা মহিলাটি অশ্রুসিক্ত নয়নে আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, আল্লাহ তোমার মঙ্গল করুন হে যুবক, এই কঠিন সময়ে তুমি আমাদের মুখে খাবার তুলে দিয়েছ। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন। আব্দুল্লাহ তাদের দোয়া শুনে এক অনাবিল শান্তি অনুভব করলেন। তিনি জানতেন না এই ছোট সাদকাই তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিতে চলেছে।
আব্দুল্লাহ যখন শূন্য হাতে বাড়ির পথে ফিরছিলেন তখন তার মনে কোনো হতাশা ছিল না, বরং তার মনে ছিল এক গভীর প্রশান্তি এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা। তিনি বিশ্বাস করতেন আল্লাহ তার বান্দাদের কখনো ভুলে যান না, তিনি তার পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করবেনই। বাড়িতে ফিরে আব্দুল্লাহ দেখলেন তার স্ত্রী সন্তানের পাশে বসে আল্লাহর কাছে দোয়া করছেন। আব্দুল্লাহ স্ত্রীকে তার সাদকা করার কথা জানালেন। স্ত্রীও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারা দুজনেই আল্লাহর উপর ভরসা রেখে রাতের খাবারের জন্য অপেক্ষা করতে লাগলেন। তাদের ঘরে তখন কোনো খাবার ছিল না, কিন্তু তাদের মনে ছিল এক অদম্য বিশ্বাস। রাত গভীর হল, আব্দুল্লাহ ও তার স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন। ভোরের আলো ফোটার সাথে সাথে আব্দুল্লাহর ঘুম ভাঙল। তিনি অবাক হয়ে দেখলেন তাদের ঘরের দরজায় কেউ কড়া নাড়ছে। আব্দুল্লাহ দরজা খুলতেই দেখলেন একজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তার হাতে ছিল একটি বড় বস্তা, যা খাদ্যে পরিপূর্ণ। লোকটি আব্দুল্লাহকে বললেন, আমি দূর দেশ থেকে এসেছি। আমার কাছে খবর এসেছে যে এই জনপদে দুর্ভিক্ষ চলছে এবং আপনি একজন সৎ ও ধার্মিক ব্যক্তি। আমি আপনার জন্য এই খাবার নিয়ে এসেছি। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি আপনার কাছে এই খাবার পৌঁছে দিই। আব্দুল্লাহ ও তার স্ত্রী লোকটির কথা শুনে বিস্মিত হলেন। তারা আল্লাহর কুদরতের কথা ভেবে অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ দ্রুত সেই খাবার ঘরে নিয়ে এলেন। বস্তা ভর্তি ছিল রুটি, খেজুর, চাল এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। আব্দুল্লাহ ও তার স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারা বুঝতে পারলেন তাদের ছোট সদকা এবং আল্লাহর উপর তাদের অবিচল আস্থা বৃথা যায়নি। আল্লাহ তাদের ধৈর্য ও ঈমানের প্রতিদান দিয়েছেন। এই ঘটনা তাদের ঈমানকে আরও সুদৃঢ় করল এবং তারা প্রতিজ্ঞা করলেন জীবনের শেষ দিন পর্যন্ত তারা আল্লাহর পথে দান করে যাবেন এবং তার উপর ভরসা রেখে জীবনযাপন করবেন। কিন্তু আব্দুল্লাহ জানতেন না এই ঘটনা ছিল কেবল শুরু। আল্লাহর পক্ষ থেকে আরও বড় পরীক্ষা এবং প্রতিদান তাদের জন্য অপেক্ষা করছিল। আব্দুল্লাহ ও তার স্ত্রীর জীবনে সেই অপরিচিত ব্যক্তির মাধ্যমে খাদ্যের আগমন ছিল আল্লাহর এক সুস্পষ্ট নিদর্শন। তাদের ঈমান ও ধৈর্যের পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন এবং তাতে তারা সফল হয়েছিলেন। সেই বস্তা ভর্তি খাবার শুধু তাদের পরিবারের ক্ষুধা নিবারণ করেনি, বরং জনপদের আরও অনেক অভাবী মানুষের মুখে হাসি ফুটিয়েছিল। আব্দুল্লাহ সেই খাবার থেকে নিজেদের প্রয়োজন মতো রেখে বাকিটা জনপদের দরিদ্র ও ক্ষুধার্তদের মধ্যে বিলিয়ে দিলেন। তার এই উদারতা দেখে জনপদের মানুষ বিস্মিত হল এবং আব্দুল্লাহর প্রতি তাদের শ্রদ্ধা আরও বেড়ে গেল। এই ঘটনার পর আব্দুল্লাহর জীবনে আর কখনো অভাব আসেনি। আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিয়েছিলেন। তার পরিশ্রম ও সততার কারণে তিনি ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠলেন। কিন্তু তিনি কখনো তার অতীত ভুলে যাননি। তিনি সবসময় মনে রাখতেন কিভাবে একটি ছোট সদকা তার সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল এবং কিভাবে আল্লাহর উপর অবিচল আস্থা তাকে দুর্ভিক্ষ মতো কঠিন বিপদ থেকে রক্ষা করেছিল। আব্দুল্লাহ ও তার স্ত্রী তাদের বাকি জীবন আল্লাহর পথে দান করে গেছেন। তারা অভাবী, এতিম ও বিধবাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাদের ঘর ছিল সব সময় অতিথিদের জন্য খোলা। তারা জানতেন তাদের সম্পদ কেবল তাদের নয়, বরং আল্লাহর দেওয়া আমানত, যা অভাবীদের হক। তারা তাদের সন্তানদেরও এই শিক্ষা দিয়েছিলেন যে আল্লাহর পথে দান করলে সম্পদ কমে না, বরং তা আরও বৃদ্ধি পায় এবং বিপদ থেকে রক্ষা করে। আব্দুল্লাহর সন্তানও বড় হয়ে তার পিতার পদাঙ্ক অনুসরণ করল। সেও একজন ধার্মিক ও উদার ব্যক্তি হিসাবে জনপদে পরিচিতি লাভ করল। আব্দুল্লাহর এই ঘটনা প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপদের মানুষের মুখে মুখে ফিরতে লাগল। এটি হয়ে উঠল ধৈর্য, ঈমান এবং সদকার গুরুত্বের এক জীবন্ত উদাহরণ। মানুষ যখনই কোনো বিপদে পড়ত, আব্দুল্লাহর এই ঘটনার কথা স্মরণ করে আল্লাহর উপর ভরসা রাখত এবং তার পথে দান করত। আব্দুল্লাহর জীবন থেকে আমরা এই শিক্ষাই পাই যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং তার পথে সামান্যতম দানও মানুষের জীবনকে অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করতে পারে। বিপদ যত বড়ই হোক না কেন, হতাশ না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং তার পথে দান করতে হবে, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো ভুলে যান না। তিনি প্রতিটি ভালো কাজের প্রতিদান দেন এবং ধৈর্যশীলদের ভালোবাসেন। এই গল্পটি কেবল একটি কাহিনী নয়, এটি একটি বার্তা যা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের প্রতিটি ছোট আমল, প্রতিটি সদকা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। এটি আমাদের ঈমানকে সুদৃঢ় করে এবং আল্লাহর প্রতি আমাদের আস্থা বৃদ্ধি করে। তাই আসুন আমরাও আব্দুল্লাহর মতো আল্লাহর পথে দান করি এবং তার উপর অবিচল আস্থা রাখি, কারণ তিনি সকল ক্ষমতার মালিক এবং তিনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করার একমাত্র আশ্রয়।